এখন আমরা দেখব নিউ এবং মেক ফাংশন। সো প্রথমে আমি একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল নিই। সো আমি বলছি একটা ভেরিয়েবল নিচ্ছি পি, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের পয়েন্টার। এখন আমি পি এর মধ্যে যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে কোনো একটা অ্যাড্রেস আমাকে অ্যাসাইন করতে হবে। এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আমাকে অ্যাসাইন করতে গেলে যে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস অ্যাসাইন করতে হচ্ছে। অর্থাৎ আমাকে এখানে প্রথমে একটা ভেরিয়েবল নিতে হচ্ছে, আই নিলাম এবং আমি যেটা বললাম ইন্টিজার টাইপের এবং যার ভ্যালু হচ্ছে 2, এবং আমাকে এখানে তখন অ্যাসাইন করতে হবে %i। অর্থাৎ এখন এই পয়েন্টারটা এই আইকে পয়েন্ট করছে। তার মানে হচ্ছে আমি যদি পয়েন্টারের মধ্যে এনিহাউ 2 অ্যাসাইন করতে চাই, এর জন্য আমাকে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছাড়া আমার এই পয়েন্টার কোনো কাজ করছে না আপাতত। অর্থাৎ এই একটা পয়েন্টারের জন্য আমাকে একটা এক্সট্রা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। বাট আমরা যদি চাই এই ভেরিয়েবল ডিক্লেয়ার না করেও এই পয়েন্টারের মধ্যে আমরা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি। কী হবে সেটার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে নিউ। সো আমি নিউ দিলাম এবং আমি এখানে বললাম যে এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করবে। এটা একটা ইন্টিজার স্টোর করার মতো মেমোরি থেকে একটা অ্যাড্রেস পিক করবে এবং সেই অ্যাড্রেসটা এখানে অ্যাসাইন করবে। এবং আমি যদি এখন পয়েন্টার পি = 5 বলি, তাহলে এই যে অ্যাড্রেসটা নতুন একটা অ্যাড্রেস নিল এই নিউ কালেক্ট করে মেমোরি থেকে, সেইটার এখন ভ্যালু চেঞ্জ করে দেবে। সো আমি এখন যদি এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারবো। সো আমি প্রিন্ট করছি, প্রিন্ট করব, অ্যাড্রেস প্রিন্ট করব এবং তার ভ্যালু প্রিন্ট করব, দুটোই প্রিন্ট করব। সো আমি এখন যদি এটাকে রান করি, তাহলে দেখব এই যে অ্যাড্রেস প্রিন্ট করেছে, তার মানে মেমোরি থেকে একটা অ্যাড্রেসে নিয়েছে এবং আমরা তার ভ্যালু পেয়েছি। এটা হচ্ছে নিউ ফাংশন। এখন আমরা আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে মেক ফাংশন। মেক ফাংশনটা সিমিলার হচ্ছে নিউ ফাংশনের মতো, বাট নিউ যেখানে আমার ইন্টিজার বা বেসিক ডেটা টাইপগুলো নিয়ে কাজ করে, যেমন ইন্টিজার, ফ্লোয়েট, বুলিয়ান, এগুলোর জন্য কাজ করে। মেক কাজ করে একটু কমপ্লেক্স টাইপ ডেটার জন্য, অর্থাৎ স্লাইস, ম্যাপস এবং আবার পরবর্তী চ্যানেলসও দেখব সেগুলোর জন্য। আমরা যদি একটু কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারের কথা বলি, অর্থাৎ আমি যদি স্লাইসের কথা বলি বা ম্যাপের কথা বলি, এগুলো আমরা হয়তো যতটা ইজিলি ইউজ করতে পারি, এর পিছনে যে ডেটা স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কাজ করে সেগুলো খুব একটা ইজি না। সো আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এই আন্ডারলাইং যে ডেটা স্ট্রাকচারগুলো থাকে এগুলোর পিছনে, সেগুলো অটোমেটিক্যালি রিজলভ হয়ে আমাদের কাছে আসে। বাট যখন আমরা পয়েন্টার ইউজ করছি এবং আমরা চাচ্ছি যে এর মধ্যে আমরা একটা স্লাইস রাখবো বা ম্যাপ রাখবো, তখন আমাদেরকে কিন্তু সেই আন্ডারলাইং যেই ডেটা স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং এই কাজটা অ্যাকচুয়ালি আমার এই মেক ফাংশনটা করে। এই জন্য নিউ এবং মেক দুটো সেপারেট ফাংশন হিসেবে আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো আমি যদি একটা স্লাইস তৈরি করতে চাই, স্লাইস এস, এবং আমি ওদের অ্যাসাইন করছি মেক। সো এটাকে আমি বলছি যে ইন্টিজার টাইপের স্লাইস, এবং এই যে ইন্টিজার টাইপের স্লাইস আমি বলছি তার লেন্থ আমি বলে দিচ্ছি 5। সো আমি যদি এখন প্রিন্ট করি এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখব যে আমার একটা স্লাইস তৈরি করেছে যেটা হচ্ছে 5টা ইন্টিজার এর মধ্যে রয়েছে। ওকে, সো আমরা দেখলাম যে নিউ এবং মেক ফাংশন কীভাবে কাজ করে।